নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি মাছের মাথার একটি রেসিপি নিয়ে। মাছের মাথা দিয়ে কিন্তু আমরা বিভিন্ন পদই বানিয়ে থাকি, তবে এই পদ্ধতিতে মাছের মাথা রান্না করলে তার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। আমি এখানে বাজার থেকে বেশ বড় সাইজের একটা কাতলা মাছের মাথা 4 টুকরো করে কেটে এনে ভালোভাবে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। রান্নাটা করার জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি মিক্সির ছোট বাটি, তাতে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো আর দিলাম 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো একটু ফাটিয়ে দেবো। এখন সব কিছু ভালোভাবে বেটে নেব। মশলা ভালো করে বেটে নিয়েছি। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল একদম গরম হয়ে গেছে। তেলটা সামান্য ছড়িয়ে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের মাথার টুকরোগুলো বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন, মাছের মাথাটা উল্টে পাল্টে বেশ দুদিকে লাল করে ভেজে নিয়েছি। এখন এই 2 টুকরো ভালোভাবে তুলে নিয়ে আরও 2টো টুকরো ভেজে নেব। মাছের অপর 2টো টুকরো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এই 2টো টুকরো একই সাথে তুলে নিচ্ছি। মাছের মাথাগুলো বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পর যেটুকু তেল অবশিষ্ট আছে তাতে দিয়ে দিচ্ছি 1 চিমটে গোটা জিরে আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। এখন ফোড়নের মশলাটা ভালোভাবে ভেজে এতে দিয়ে দেব বড় বড় টুকরো করে কেটে নেওয়া আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 3টে আলু অর্ধেক করে কেটে নিয়েছি। এখন আলুটা ভেজে নেব। আলুটা হালকা করে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। একই সাথে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এছাড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তাছাড়া আমি কিন্তু আর কোনো রকম গুঁড়ো মশলা এখানে ব্যবহার করব না। এখন সব মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়। বেশ কিছুক্ষণ আলুর সাথে মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে এখন তেলটাও ছাড়তে শুরু করেছে। মশলা সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দেব জল। তবে আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সেরকম পরিমাণ হিসেবেই জল দেবেন। আমি এখানে 200 ml মতো জল দিলাম। এখন জলের সাথে আলু আর মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন, ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো। সমস্ত ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো দিয়ে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন, মাছের মাথাগুলো কিন্তু খুব ভালোভাবে জুস ঢুকে নরম হয়ে গেছে। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। সবশেষে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সামান্য নাড়াচাড়া করে চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা পরিবেশন করে নেব। তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন। আশা করি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখন আমি পরবর্তী কোনো রেসিপি বা যাই কিছু শেয়ার করব তার প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে আসবে। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।